হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অফিসিয়াল রিপোর্ট প্রকাশ। আজ 16ই জুলাই, আর একটু পরেই এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো আজকের এই মামলাটি কোর্ট নাম্বার 1-এ 12 নম্বর সিরিয়ালে শুনানির জন্য উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই মামলার অফিস রিপোর্টে কি কি তথ্য বেরিয়ে এলো চলুন আমরা দেখে নেব। অফিস রিপোর্টে নিউজ পেপার বিজ্ঞপ্তি সম্পর্কে কি কি বলা হয়েছে, শেষ পর্যন্ত কোন কোন মামলাগুলো ট্যাগ হয়েছে। তো চলুন অবশেষে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অফিস রিপোর্টে কি কি তথ্য আছে চলুন আমরা দেখে নিই। তো সরাসরি আমরা অফিস রিপোর্টে চলে এসেছি। তো আমরা যে দেখতে পাচ্ছি লিস্টেড অন 16ই জুলাই 2024 তারিখ কোর্ট নাম্বার 1-এ আইটেম নাম্বার রয়েছে, দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে 12 নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে। তো আজ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে JB পার্ডিওয়াল স্যার এবং অন্যদিকে মাননীয় বিচারপতি মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে আজ এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির শুনানি হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। তো কোন কোন মামলাগুলি আজ ট্যাগ হয়েছে সরাসরি এখানটায় আমরা দেখতে পাবো। পিটিশনার ফর স্পেশাল লিভ অ্যাপিল, তো যেটা দেখতে পাচ্ছি নাম্বারগুলো আপনারা এখানে পরপর মিলিয়ে নিতে পারবেন। পরপর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8 9 10 11 12 অনেকগুলো মামলা এখানে টোটালটা আপনারা দেখে নেবেন, গুনে নেবেন এবং নাম্বারগুলো মিলিয়ে নিতে পারবেন। তার পাশাপাশি নিচে ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনগুলো নাম্বারগুলো এখানে রয়েছে, নাম্বারগুলো ট্যাগ হয়েছে এখানে। তো যে মামলাগুলো এখনো পর্যন্ত ট্যাগ হয়নি সেই মামলাগুলো কি শুনানি হবে না? অবশ্যই হবে। সমস্ত মামলাগুলো এখনো পর্যন্ত যেগুলো ট্যাগ হয়ে ওঠেনি সেগুলো কিন্তু আজ শুনানি হবে, আজকেও ট্যাগ হবে। সুতরাং কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো এই মুহূর্তে পিটিশনার রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো অফিস রিপোর্টে কি কি উল্লেখ করা রয়েছে? দ্য ম্যাটার অ্যাবাভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 7/5/2024 তারিখ, অর্থাৎ 7ই মে 2024 তারিখ লাস্ট যেদিন শুনানি হয়েছিল। উপরে উল্লেখিত যে মামলাগুলো এখানে রেফারেন্স টানা হয়েছে, তো ওই দিন মাননীয় চিফ জাস্টিস তারা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। when the court was placed to inter alia pass the following order, তো ওই দিন সুপ্রিম কোর্ট যে অর্ডারটি তারা দিয়েছিল যে বর্তমান যে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপিটা সেটা তারা গ্রান্ট করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করা হয়েছে, দেখুন 39 subject to the above stipulation the judgment of the high court dated 22 এপ্রিল 2024 তারিখ shall remain stayed till the disposal of the present proceedings। কলকাতা হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চ থেকে 22 এপ্রিল 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে এসে বর্তমানে রিমেনিং স্টে অবস্থায় রয়েছে এবং সেখানে 39টি সাবজেক্ট রয়েছে, 39টি বিষয়ের উপর জাজ করে তারপর এই মামলাটি ফাইনাল নিষ্পত্তি ঘটবে। তো নিউজ পেপার পাবলিকেশন সংক্রান্ত বাংলা এবং ইংরেজি নিউজ পেপারে যে পাবলিকেশন যে অর্ডার ছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি কি নির্দেশ বা কি কি অফিস রিপোর্টে বেরিয়ে এলো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। যেটা বলা হচ্ছে ইট ইজ সাবমিটেড দ্যাট, একটা বিষয় তারা সাবমিট করেছে in pursuance of the order quoted above, consolidated notice in respect of private parties was handed over to Astha Sharma, standing counsel for the state of West Bengal, for getting it published in the English and Bengali newspaper having by its circulation in the state, and requested to file affidavit with proof of publication। তো সুপ্রিম কোর্টের গত 5 তারিখের অর্ডারে তারা অর্ডার দিয়েছিলেন বাংলা এবং ইংরেজি নিউজ পেপারগুলোতে এই প্রাইভেট পার্টিগুলো সম্পর্কে বিস্তারিত নোটিশ পাবলিশ করতে হবে, বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সেই মতো স্কুল সার্ভিস কমিশন তথা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন আস্থা শর্মা, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে করে বাংলা এবং নিউজ পেপারে এই সমস্ত পাবলিকেশন বা এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো তারা প্রকাশ করে এবং সেই মতো সেই সমস্ত নিউজ পেপার প্রকাশ করার পর তার যে রিপোর্ট এবং প্রুফ অফ পাবলিকেশন তারা নিউজ পেপারে পাবলিশ করেছে কিনা এই বিজ্ঞপ্তিটা তার প্রুফ দিতে হবে আজকেই সুপ্রিম কোর্টের কাছে। এই নিউজ পেপার প্রকাশ সংক্রান্ত বিষয়ে প্রুফ দিতে হবে, আজ কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট, এটা অবশ্যই তারা সাবমিট করেছে যে কাউন্সিল অফ দ্য পিটিশনারদের পক্ষ থেকে আস্থা শর্মা তিনি সাবমিট করেছেন যে 11/7/2024 তারিখে তারা যে ফাইল করেছিল এফিডেভিট ফাইল করেছিল অফ সার্ভিস অ্যালং উইথ প্রুফ অফ পাবলিকেশন stating herein that the said consolidated notice was published on 25/6/2024 তারিখে ইন দ্য স্টেটসম্যান ইংলিশ ডেইলি যে নিউজ পেপার এবং এই সময় বেঙ্গলি নিউজ পেপারে তারা প্রকাশ করেছে 25/6/2024 তারিখে, সেটা তারা রিপোর্ট সাবমিট করে দিয়েছে ইতিমধ্যেই। তার পাশাপাশি আরো যে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে রেসপন্ডেন্টদের যে নোটিশ ইস্যু করা হয়েছে সেই নোটিশগুলোকে পরপর উল্লেখ করা রয়েছে এসএলপি ধরে ধরে। তো প্রথমে যে এসএলপি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই এসএলপি নাম্বারে সেখানে যেটা সাবমিট করা হয়েছে যে 17 জন এখানে রেসপন্ডেন্ট রয়েছেন, তার 1 থেকে 14 জন যারা রেসপন্ডেন্ট রয়েছে তারা প্রাইভেট পার্টি রয়েছে এবং 15 থেকে 17 জন যারা রেসপন্ডেন্ট রয়েছে তারা গভর্নিং বডি রয়েছে। তো
তবে এখানে রেসপন্ডেন্ট নাম্বার 1, 9, 15 থেকে 17 এই যে রেসপন্ডেন্ট নাম্বার তার এসএস কতওয়াল তারা কিন্তু একটা এফিডেভিট তারা এক্সচেঞ্জ করেনি বা কাউন্টার এফিডেভিট তারা সাবমিট করেনি। এখানে দেখুন নট ফাইল বলে উল্লেখ করা রয়েছে। তো এই রিপোর্টগুলো ট্র্যাক করার ফলে আইটেম ডেলিভার্ড যে যাদেরকে দেখাচ্ছে 2 থেকে 8, 10 থেকে 14 এই সমস্ত রেসপন্ডেন্টদেরকে রিপোর্ট ডেলিভার হয়েছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। সার্ভিস অফ নোটিশ ইজ কমপ্লিট। পরের এসএলপিতে ঠিক একই রকম ভাবে কোন রেসপন্ডেন্ট তারা অফিস রিপোর্ট জমা করেছে, কারা এক্সচেঞ্জ করেছে সেই বিষয়টা রয়েছে, কারা ডেলিভার পেয়েছে, কারা অ্যাকসেপ্ট করেছে সেই সংক্রান্ত বিষয়গুলো তো এখানে তুলে ধরা হয়েছে। তো এভাবে সমস্ত এসএলপি গুলো রেসপেক্টে এভাবে কিন্তু পরপর তুলে ধরা হয়েছে যে কোন এসএলপি কোন ক্যান্ডিডেটরা কোন রেসপন্ডেন্টরা তারা অফিস রিপোর্ট সাবমিট করেছে বা যে এফিডেভিট ফাইলগুলো রয়েছে সেই এফিডেভিট ফাইলগুলো তারা জমা করেছে বা এক্সচেঞ্জ করেছে সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই এসএলপিতে সব থেকে কিন্তু বেশি রেসপন্ডেন্ট লক্ষ্য করতে পারছি আমরা টোটাল আপনারা 17, 67, 527 জন রেসপন্ডেন্ট রয়েছে। 32, 16 রেসপন্ডেন্ট টোটাল রেসপন্ডেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত যে সমস্ত এসএলপি গুলোর সার্ভিস নোটিশ দেখুন এখানে সার্ভিস অফ দ্য নোটিশ ইজ ইনকমপ্লিট, যে সমস্ত এসএলপির ক্ষেত্রে এই এসএলপি গুলোর নাম এখানে উল্লেখ করা রয়েছে, নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, তাদের কিন্তু সার্ভিস অফ নোটিশ এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে। এগুলো তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। এখনো বেশ কিছু পার্টির পক্ষ থেকে, বেশ কিছু কাউন্সিলের পক্ষ থেকে বা পিটিশনারদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে নোটিশ ইস্যু করা হয়নি। নট বিন এখনো পর্যন্ত কোনো রকম ভাবে ইস্যু করা হয়নি। তো নতুন ভাবে কয়েকটি এসএলপি কিন্তু এখানে ট্যাগ হয়েছে 17/5/2024 তারিখে সেগুলোকে ট্যাগ হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেগুলো কিন্তু পারমিশন দিয়েছে, পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন, ইস্যু নোটিশ, তাদেরকে ইস্যু নোটিশ করতে হবে, ট্যাগ দ্য স্পেশাল লিভ পিটিশন, সেই স্পেশাল লিভ পিটিশন গুলো ট্যাগ করে দিচ্ছেন। তো এই এসএলপি গুলোতে এখনো পর্যন্ত কিন্তু কুড নট বি ইস্যু দ্য ম্যাটার, নোটিশ এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি। জুলাই মাসের 9 তারিখে আরো বেশ কতগুলো এসএলপি হয়েছে, উপরে আপনারা এখানে উল্লেখ করে দেখতে পাচ্ছেন, সেগুলোকে পারমিশন করা হয়েছে যে এসএলপি করার জন্য। তার পাশাপাশি বেশ কিছু পিটিশনারদের বা বেশ কিছু রেসপন্ডেন্টদের নাম ডিলিট করা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর ডিলিশন অফ দ্য নেম অফ দ্য রেসপন্ডেন্ট ইজ অ্যালাউড অ্যাট দ্য রিস্ক অফ দ্য পিটিশনার। পিটিশনারদেরকে রিস্ক নিতে হবে এই নামগুলো ডিলিট করার জন্য। কেন ডিলিট করা হচ্ছে তার কারণ দেখাতে হবে, ইস্যু নোটিশ জারি করতে হবে এবং ট্যাগ করা হয়েছে নতুন এসএলপি, এখানে নাম্বার আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট রয়েছে যে কেন এই রেসপন্ডেন্টদের নাম ইতিমধ্যেই ডিলিট করা হচ্ছে তা কিন্তু প্রশ্নচিহ্ন তুলতে পারে পিটিশনাররা। তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সাবমিট দ্যাট নেম অফ দ্য পিটিশনার, পিটিশনারদের নাম তার আইটেম নাম্বারগুলো এখানে পরপর রয়েছে, ডিটেলস নাম্বারগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর ডিলিটেড বাই দ্য অনারেবল কোর্টস অর্ডার ডেটেড 9/7/2024 তারিখ যে অর্ডার বেরিয়েছিল, যে আইএ নাম্বার সেখানে ট্যাগ ছিল, সেখানে বেশ কিছু পিটিশনারদের তাদের নাম্বার বা তাদের নাম ডিলিট হয়েছে। তো কেন হয়েছে সেটা কিন্তু তার কারণ দর্শাতে হবে। The matters above mentioned along with application are listed before the honorable court with this office report. তো উপরে যে সমস্ত এসএলপি গুলো মেনশন করা হয়েছে সেই সমস্ত এসএলপির সঙ্গে এই অফিস রিপোর্টটাও জমা পড়বে সুপ্রিম কোর্টে এবং এই অফিস রিপোর্ট দেখুন 15ই জুলাই 2024 তারিখ অর্থাৎ গতকালকে এটি প্রকাশ পেয়েছে। তো এই অফিস রিপোর্ট সমস্ত অ্যাডভোকেটদেরকে সার্ভ করার নির্দেশ এখানে দেওয়া হলো, কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে সেগুলো কিন্তু পরপর এখানে তুলে ধরা হয়েছে। তো সমগ্র অফিস রিপোর্টটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।